أعوذ بالله من الشيطان الرجيم ওয়ালাকুম বলেন ওয়ালাকুম নিসফু মা তারাকা নিসফু মা তারাকা তোমাদের জন্য অর্ধেক রয়েছে তোমাদের জন্য অর্ধেক রয়েছে যা ছেড়ে গিয়েছে আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ আজওয়াজুন মানে হলো সঙ্গী সাথী সঙ্গী আর কি হ্যাঁ এখানে সঙ্গে মানে স্ত্রী স্বামী সবাইকে বোঝাবে তাহলে আজওয়াজুকুম এখানে বুঝিয়েছে স্ত্রী আর কি হ্যাঁ তোমাদের স্ত্রী যদি যে সম্পদ রেখে গিয়েছে তোমরা পাবে অর্ধেক কত পাবে অর্ধেক স্ত্রীর সম্পদে স্বামী কত রকম ভাগ পাবে অর্ধেক এবং কি কোন শর্ত আছে ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদ যদি তাদের কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী যদি মরে যায় আর যদি তার কোনো সন্তান না থাকে নিঃসন্তান হয় তাহলে এই মহিলা যদি কোনো সম্পদ থাকে যাই থাকুক আর কি স্বামী পাবে অর্ধেক নাম فإن كان لهن ولد যদি তাদের কোনো সন্তান থাকে সন্তান না থাকলে পাবে অর্ধেক আরে আল্লাহ বলছেন সন্তান যদি থাকে তাহলে কত পাবে ফালাকুমুর রুবু সন্তান থাকলে স্বামী পাবে 4/1 অংশ এটাও কিন্তু কম না তাই না 100 টাকা থাকলে 25 টাকা পাবে ঠিক আছে না হ্যাঁ মিম্মা তারাকনা যা তারা ছেড়ে গিয়েছে মিম বাদি পরে ঠিক আছে ওয়াসিয়াতি ইউসিনা বিহা আওদাইন এই নারীর যদি কোনো ওসিয়ত থাকে এই নারীর যদি কোনো ঋণ থাকে সেই ঋণ বন্টনের পর ঋণ পরিশোধের পর বুঝছেন তো ঋণ দেয়া আর ওসিয়ত পূরণ করা এই কথাটা কয়বার গেছে দুইবার গেছে দেখেন আরো আছে কিনা দেখেন সামনে যাচ্ছে ঠিক আছে তাহলে সম্পত্তি বন্টন হবে এটা ধাপটা হলো 4 নম্বরে প্রথম হলো তার মৃত ব্যক্তির জন্য দাফন কাফনের জন্য খরচ করতে হবে দ্বিতীয় ঋণ পরিশোধ করতে হবে তৃতীয়ত তার ওসিয়ত পূরণ করতে হবে 1/3 এর বেশি না ওয়ালাহুন্নার রুবু তাদের জন্য থাকবে এক-চতুর্থাংশ হুন্না মানে তারা মহিলা এখন বলতেছে তোমরা যদি মরে যাও তাহলে ওই নারীদের জন্য তোমাদের সম্পত্তি কত রকম থাকবে তোমরা যা ছেড়ে গিয়েছো তোমরা যা ছেড়ে যাবে সেই সম্পদে তোমাদের স্ত্রীদের ভাগ থাকবে তোমাদের সম্পদে 1/4 স্ত্রী যদি কয়েকটা হয় তাহলে কত রকম পাবে সবাই 1/4 করে না ওই 1/4 4 জনকে ভাগ করে দেওয়া হবে 3 জনকে ভাগ করে দেওয়া হবে মানে স্ত্রী যদি একাধিক হয় 1/4 সবাইকে ভাগ করে দেওয়া হবে কথা বুঝছেন তো না ধরেন ইল্লাম ইয়াকুল্লাকুম ওয়ালাদ যদি তোমাদের কোনো সন্তান না থাকে পুরুষের যদি কোনো সন্তান না থাকে তাইলে স্ত্রীরা পাবে সম্পদের মোট সম্পদের 4/1 ভাগ যদি সন্তান না থাকে এরপরে বলা হচ্ছে فإن كان لكم ولد যদি তোমাদের সন্তান থাকে ফালাহুন্নাস সুমুন তাহলে তারা পাবে সুমুন অর্ধেক কমে গেছে 8 ভাগ করে একজন হলে 8/1 অংশ পাবে আর সবাই থাকে 8/1 অংশ ভাগ হবে ঠিক আছে হ্যাঁ মিম্মা তারাকতুম যা তোমরা ছেড়ে গিয়েছো সেখান থেকে ওই নারীরা কত রকম ভাবে যদি সন্তান থাকে পুরুষের 8/1 ঠিক আছে 8/1 হিসাব বেশি হয় আর কি যদি সন্তান থাকে 8/1 অংশ সবাই জানে মহিলা স্ত্রী 8/1 অংশ পায় কিন্তু মহিলা যে 4/1 অংশ পায় এটা জানে না এটা দেও না সন্তান না থাকলে এটা দেও না সন্তান না থাকলে তো কিছুই দেয় না ওই কি করব বিদায় ঠিক আছে মিম বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আওদাইন
ওসিয়ত পূরণ এবং ঋণ পরিশোধের পরে বন্টনটা হবে। ওসিয়ত পূরণ এবং ঋণ পরিশোধের পরে ওসিয়ত পূরণ ঋণ পরিশোধ কয়বার গেল? তিনবার চলে গেল। সাংঘাতিক বিষয় কিন্তু এটা। মহান আল্লাহ তাআলা একই আলোচনা বারবার আনতেছেন। وَإِن كَانَ رَجُلٌ আর যদি এমন ব্যক্তি হয়, আর যদি এমন রজুল মানে কি পুরুষ, ব্যক্তি আর কি ব্যক্তি, হ্যাঁ, আর যদি ব্যক্তি এমন হয়, ইউরাসু আওরাসা ইউরিসু, আল ইরাসু মানে হলো উত্তরাধিকারী করা বা হওয়া। এখানে ইউরাসু হলো কি বলে মাজহুলের সিগা। ইউরাসু মানে যার উত্তরাধিকারী করা হবে, যার উত্তরাধিকারী করা হবে। কালালা 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 হিসাবে উত্তরাধিকারী করা হবে। আউই মুরাআতুন আইমুরাআতুন আউই আউই আউ 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 আউটা আউই হইছে। আউই মুরাআতুন আউই মুরাআতুন আউই মুরাআতুন আউই মুরাআতুন মানে হলো কালালা পুরুষ অথবা নারী। কথা কর না কেন? কালালা পুরুষ, কালা বলেন কালালা কালালা কাল্লা কিল্লু আল কালালা তো মাসদার, এটা মাসদার। কালালা বলা হয় লা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদুন, যার বাপ মাও নাই, যার সন্তান সন্ততি নয়, এদেরকে বলা হয় কি? কালালা। কালালার ব্যাপারে আল্লাহ অন্য জায়গাতে এই সূরার শেষে কালালা ইয়াসআলুনাকা আনিল কালালা, তোমাকে কালালার সম্পর্কে প্রশ্ন করা হয়। কালালা মানে বাপ নাই, দাদা নাই, দাদার বাবা নাই, এই বাপ থেকে শুরু হবে, ওই দিকে কেউ নাই, আর নিচে হলো সন্তান নাই, সন্তান নাই, নাতি নাই, পুতি নাই, কেউ নাই, না থাকলে তো নাতি থাকতেছে না। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি, ঠিক আছে। তাহলে কালালার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালালা হচ্ছে লা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদুন, যার পিতামাতাও নাই, যার সন্তানও নাই, এটার নাম কি? কালালা। কালালা কালালা যদি মরে যায় তাইলে তার উত্তরাধিকারী কারা হবে? মহান আল্লাহ বলছেন সাংঘাতিক বিষয়। ওয়ালাহু আখুন ওয়ালাহু আখুন, কালালার বাপ মা নাই, সন্তান নাই, তবে তার আছে ভাই, এক ভাই, এক ভাই। আও উখতুন আও উখতুন, অথবা এক বোন। কালালার কি আছে? এক ভাই, এক ভাই, এক বোন আছে। ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস, ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস, তাহলে তারা এই উভয়ই ভাই বোন একে একে 6-1 অংশ করে পাবে, 6-1 অংশ করে। ফাইন কানু আকসারা মিন যালিক, ফাইন কানু আকসারা মিন যালিক, হ্যাঁ, যদি ওই ভাই বোনের বেশি হয়, যদি ওই ভাই বোন বেশি হয়, হ্যাঁ ঠিক আছে। আকসারা মিন যালিক মানে যদি ওহার বেশি হয়, ভাই বোন 2-3 ভাই বা 2-3 বোন আছে। ফাহুম শুরাকাউ, তাহলে তারা শরীক হবে, সুলুস, 1/3 মধ্যে তারা শরীক হয়ে যাবে। বুঝছেন তো? ভাই বোন বেশি হলে 1/3 সম্পদ মিম বাদি, মিম বাদি পরে, পরে কার পরে? ওয়াসিয়াতি ইউসাবিহা, ওয়াসিয়াতি 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 ইউসাবিহা আউদাইন, আউদাইন ওসিয়ত পূরণ এবং ঋণ পরিশোধের পর, ওসিয়ত পূরণ এবং ঋণ পরিশোধের পর। এবার গেল কথাটা, তাহলে ঋণের কোনো বিকল্প নাই, লিখতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে ঋণ আছে কিনা, ওসিয়ত করছে কিনা, ঠিক আছে। নাম গায়রা মুদার, গায়রা মুদার, গায়রা মানে ব্যতীত, মুদার মানে ক্ষতি, ক্ষতি, কাউকে কোনো ক্ষতি না করে। এই বন্টনটা কেমন করে হবে? কারো কোনো ক্ষতি যেন না হয়, এগুলো সব লক্ষ্য রেখে এইটা করতে হবে। ওসিয়াতাম মিনাল্লাহ, ওসিয়াতাম মিনাল্লাহ, আবার বলেন ওসিয়াতাম মিনাল্লাহ। ওসিয়াতুন মানে ওসিয়াত, মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে, মানে নির্দেশ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এই নির্দেশনা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যা বলা হলো সবটা আল্লাহর নির্দেশ, কোনো ওসিয়ত নাই, সব নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে। ওয়াল্লাহু আলিমুন হালিম, ওয়াল্লাহু আলিমুন হালিম, আর আল্লাহ সর্বজ্ঞানী, আর আল্লাহ সর্বজ্ঞানী এবং সহনশীল, সহনশীল, ঠিক আছে। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এটা উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।